গৌর ভক্তবৃন্দ, সার্বভৌম গীতা শাস্ত্র সিদ্ধান্ত দিলেন জীব ঈশ্বরের মনের মতো হয়ে জীব যদি ঈশ্বরকে মান্যতা না দেয়, গীতা বললেন, তখনই আপনার আমার জীবনে অমঙ্গল শুরু হয়। অর্থাৎ তখনই জীবের স্খলন পতন শুরু হয়ে যায়। এরপরে শ্রী ভাগবত বললেন, এই অংশী স্বরূপ দেহের এই অংশী স্বরূপ দেহের এই অংশী স্বরূপ দেহের আমার হস্তটি হচ্ছে এই দেহের অংশ। এখন এই দেহ তার ইচ্ছার দ্বারা যদি এই হস্তকে নির্দেশ করে হাতটি উত্তোলন করো, ভাগবত বললেন অংশীর আদেশ অংশ সর্বদা পালন করবেই। অর্থাৎ দেহটা চেয়েছে এই অঙ্গনে হরিকথায় আসতে, এই জন্যই অংশী দেহের অংশ চরণটি এখানে আপনাকে আমাকে নিয়ে এসেছে। কিন্তু যদি আপনি হাতকে উত্তোলন করতে বললেও, যখন অংশী আপনি হাতকে উত্তোলন করতে বললেও যখন অংশী দেহের কথা শুনবে না, তখন বুঝতে হবে হাতটিতে ব্যাধি এসেছে। অর্থাৎ হাতটি ব্যাধিগ্রস্ত হয়েছে। সুধীজন, তাহলে হাতটি সুস্থ নয়, অর্থাৎ হাতটি হচ্ছে ব্যাধিগ্রস্ত। ঠিক তেমনি ঈশ্বরের অংশ স্বরূপ অংশী আমরা যখন অনাদির আদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবানের নির্দেশ অথবা ঈশ্বরের মান্যতায় না চলি, তখনই জানতে হবে আমাদের জীবনেও স্খলন পতনের ব্যাধি এসে দেখা দিয়েছে। এজন্যই ভাগবত বললেন দেহ অংশীর অংশ হাতটা তো আপনার কথা শুনবেই, আর যদি না শোনে তাহলে হাত রোগগ্রস্ত অথবা পক্ষাঘাতগ্রস্ত হয়েছে। শ্রী ভগবান শ্রীমৎ ভগবত গীতায় বললেন মামৈ বাংশ জীবলোক জীবভূতা সনাতন। অর্থাৎ সার্বভৌম গীতা বলছেন জীব অংশ হয়ে যদি অংশীর নির্দেশ মান্যতা না পালন করে, তাহলে জানতে হবে আমরাও সকলে ভবরোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে চরাচরে বিচরণ করিতেছি। জয় নিতাই গৌর হরি বল। আর অসুস্থ মানুষ কখনো সুস্থতা বা মানসিক শান্তি পেতে পারে না। বলো না গো রাধে রাধে। এরপরে ভগবান বললেন মন মনা ভব, অর্থাৎ ওগো তোমরা আমার, ভগবান বলছেন তোমরা আমার মনের মতো হও। কিন্তু সুধীজন,
আমাদের মানসিক অশান্তি কিন্তু কোনো অর্থের কারণে নয়, আমাদের অধপতন এবং মানসিক অশান্তি কিন্তু গাড়ি সম্পদের কারণে নয়। আমরা মঙ্গলময় ভগবানের গুহ্যতম উপদেশ গ্রহণ করিনি বলেই ভগবান বললেন, তোমরা মনটা আমাকে দাও। সবচেয়ে মজার কথা হলো, এই চরাচরময় পৃথিবীতে ভগবান ব্যতীত আর কারো মনের সাথে আপনার মিল হবে না। অর্থাৎ 16 আনা আমরা কাউকে দিতে চাইলেও দিতে পারি না, আর 16 আনা আমরা কারো কাছ থেকে নিতেও পারি না। কারণ চিনি আর দুধ, চিনি আর দুগ্ধ একত্রে মিশিয়ে জাল দিলেই মিশে যায়, কিন্তু ওই দুগ্ধের সাথে যদি এক টুকরা পাথর দিয়ে 100 বছর জাল দেন, দুগ্ধের সাথে ওই পাথর মিশবে না। কারণ দুগ্ধ আর চিনি একই স্বজাতীয়, অর্থাৎ চিনি বা দুটোই মিষ্টি, কিন্তু পাথর আর দুগ্ধ হচ্ছে বিজাতীয়। আর বিজাতীয় 100 বছর জাল দিলেও, 100 বছর মিশ্রণ করার চেষ্টা করলেও মিশবে না। ঠিক তেমনি ভগবান বললেন, ওগো ওগো, এ মহা সংসারে শুধু আমার সাথেই তোমাদের মনের মিল হবে, কিন্তু এই পৃথিবীতে অন্য কারো সাথে তোমার মনের মিল কখনো হবে না। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এজন্যই সুধীজন, যখনই আমরা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করি, অর্থাৎ যখনই স্বয়ং পরম ব্রহ্ম ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে আমরা বিরুদ্ধাচারণ করি, অথবা যখন ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে আমাদের জীবন আমরা পরিচালিত করি, তখনই আমাদের জীবনে অভিশাপ নেমে আসে। এখন প্রশ্ন, ঈশ্বরের ইচ্ছায় কিভাবে আমরা জীবন পরিচালিত করব? ভাগবত বললেন, তোমরা বিড়ালির বাচ্চার মতো হও। সুধীজন, তোমরা বানরের বাচ্চার মতো হইও না। ভক্তগণ, আপনারা দেখবেন হনুমানের বাচ্চাটি ওর মাকে জড়িয়ে ধরে, কিন্তু মা বাচ্চাকে জড়িয়ে ধরে না। মাগো, লক্ষ্য করে দেখবেন, হনুমান বা বানরের বাচ্চাগুলি তার মাকে জড়িয়ে ধরে, কিন্তু মা ওই বাচ্চাদের জড়িয়ে ধরে না। কিন্তু বানর তো লাফালাফি স্বভাবের হনুমান, যখন লাফালাফি করতে গিয়ে ওই বাচ্চা শাবক ছিটকে পড়ে যায়, তখন ওই উল্টো বাচ্চাকে ওই বানরই ধরে আচ্ছা মতো পিটায়। দেখবেন কিভাবে পিটায়। তা আর বলে, মা ওই বাচ্চাকে বলে, ওরে শক্ত বা ভালো করে ধরলি না কেন? কিন্তু বিড়ালি যখন তার বাচ্চাকে ঘাড় মোটকে ধরে, তখন কিন্তু বিড়ালির বাচ্চা কখনোই মায়ের কাছ থেকে ছুটে পড়ে যায় না। এজন্যই ভাগবত বললেন, ওগো, তোমরাও সরল নিষ্কপটে ভগবানকে বলো, হে দীনবন্ধু, আমরা ধরলেও বারবার আমরা পড়ে যাই,
আমরা বারবার হারিয়ে যাই। এবার হে দয়াল, এবার হে পতিত পাবন, তুমি আমাকে ধরো। ভক্তগণ, এটা কোনো ভাবাবেগের কথা নয়, ভাগবতের দার্শনিক বিচারের সর্ব অবধি কথা। হে পতিত পাবন, প্রভু তুমি আমাকে ধরো, আমি ধরলে বারবার তোমাকে হারিয়ে ফেলি। অর্থাৎ হে সখা, তুমি আমাদের হাতটি ধরে তোমার কাছে নিয়ে চলো, আমরা তো পথ চিনি না। তাহলে মূল কথা হলো আমাদের ঈশ্বরের সাথে যুক্ত হতে হবে। এখন প্রশ্ন আসতে পারে আপনাদের মধ্যে, আমরা কি তাহলে বিযুক্ত? ভক্তগণ, আমরাও কেউ বিযুক্ত নই, আমরাও ঈশ্বরের সাথে যুক্ত। তবে ঈশ্বরের সাথে আমার আপনাদের এখনো কোনো নিবিড় সম্বন্ধ রচনা হয়নি। এজন্যই আমরা ধর্মের মধ্যে আছি, কিন্তু পরম ধর্মে উঠতে পারছি না। সুধীজন, একটু মন দিয়ে শ্রবণ করুন। উপনিষদ বললেন রস বৈ স, অর্থাৎ পরম ব্রহ্মকে বা ভগবানকে বা ঈশ্বরকে তুলনা করা হয়েছে রসের সাথে। অর্থাৎ রসময় পরম ব্রহ্ম হলেন রস। এখন প্রশ্ন, পরম ব্রহ্মের এই রস কাকে বলে বা কেমন? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বললেন, সন্তানের ক্ষুধার্ত মুখ দেখে মায়ের হৃদয়ে করুণা এসে ক্ষুধার্ত সন্তানের জন্য মায়ের বুক থেকে দুগ্ধ খরিত হতে থাকলো, একেই বলে রস। মাগো, বুঝাতে পেরেছি? ভক্তগণ, মায়ের বুকে সন্তানের সম্বন্ধের নারীর টানে মায়ের স্নেহ করুণা মমতা খরিত হয়ে মায়ের দেহের রক্তবিন্দু থেকে অমৃত দুগ্ধে রূপান্তরিত যখন হয়, এটা কি ভাগবত বললেন রস। ভাগবত বললেন রসই প্রেম, আর প্রেমই হচ্ছে রস। এবং ভগবানের সাথে প্রেমের সম্বন্ধ যখন যুক্ত হয়ে ভগবানের সাথে জীবের যখন প্রেমের সম্বন্ধ যুক্ত হয়ে সেই সম্বন্ধ যুক্ত প্রেম যখন স্নেহ ভাবের দ্বারা বিগলিত রূপ নেয়, তারই নাম হচ্ছে রস। এবং মায়ের চিত্তে সন্তানের জন্য যে প্রেম ভালোবাসা স্নেহ মমতায় রক্ত থেকে দুগ্ধ খরিত হয়, ঠিক তেমনি ভগবানের সাথে প্রেমের সম্বন্ধে সেই প্রেম বিগলিত হয়ে যদি জীবের হৃদয় থেকে আনন্দ রস খরিত হয়, তারই নাম হচ্ছে পরম ধর্ম। প্রেমছে বলুন রাধে রাধে। এরপরে ভাগবত বললেন, সুধীজন, এরপরে ভাগবত বললেন এই রস আবার অবস্থান ভেদে এক এক রূপ নেয়, এবং ওই পরম ব্রহ্ম ভগবান কিন্তু রসময়। এই কারণেই উপনিষদ বললেন
রসবৈশ্য, অর্থাৎ ভগবান হচ্ছেন রসময়। ভক্তগণ, ওই রস যখন শ্রীধাম বৃন্দাবনের গোকুলে যশোদা মায়ের অঙ্গনে আসে, তখন ওই রসের নাম হয় শ্রীকৃষ্ণ রস। ওই রস যখন, ওই পরম ব্রহ্মের রস যখন অযোধ্যায় কৌশল্যার কোলে আসে, তখন ওই রসের নাম হয় রামরূপ রসব্রহ্ম। আবার ওই রস যখন কাশীতে, বারাণসীতে ঘনীভূত রূপ নেয়, তখন ওই রসের নাম হয় শিব। ভক্তগণ, জলের কোনো আকার বা রূপ নাই, কিন্তু ওই জলকে শীতলীকরণ করলে ওই জল বরফ হলে তখন ওই জলেরও আকার হয়, ওই জলেরও রূপ হয়। অর্থাৎ পরম ব্রহ্ম রস যখন যশোদার কোলে সম্বন্ধ রূপ, স্নেহের রূপ নেয়, তখন সেই রসব্রহ্মের নাম হয় কৃষ্ণ। এরপরে ওই রস যখন কৌশল্যার কোলে যায়, তখন তার নাম হয় রাঘবেন্দ্র রাম। এরপরে ওই রস যখন কাশীতে, বারাণসীতে যায়, তখন ওই রসের নাম হয় শিব। এরপরে ওই রস যখন যোগী মুনি ঋষিদের চিত্তে বা হৃদয়ে আসে, তখন সেই রসের নাম হয় শান্ত রস। আবার ওই রসই যখন, শান্ত কেন বলা হলো? সুধীজন, যোগী মুনি ঋষিরা জগৎ থেকে অন্তর্মনা কামনা বাসনাহীন হয়ে যখন শান্ত হয়ে যায়, তখন তাকে বলে শান্ত রস। এরপরে ওই রস যদি কোনো সেবকের দেহে অথবা দাসের হৃদয়ে প্রবেশ করে, তখন ওই রস হয় দাস্য রস। এরপরে ওই রস যখন কোনো সখা বা বন্ধুর হৃদয়ে প্রবেশ করে, তখন হয় সখ্য রস। আবার ওই রস যখন কোনো মায়ের ভিতরে প্রবেশ করে সন্তানের জন্য, তখন সেটা হয় বাৎসল্য রস। সুধীজন, এরপরে ওই রস যখন প্রেয়সীর মধ্যে প্রবেশ করে প্রিয়া বা প্রিয়তমের জন্য, তখন সেইটা হয় মধুর রস। এবং ভক্তগণ, আমাদের উপাসনাটাই হচ্ছে রসের, অর্থাৎ আমাদের উপাসনাটা শুষ্ক নয়। অর্থাৎ হে ভগবান, তুমি সর্বশক্তিমান বলে দুটি ফুল তুলসী দিলাম, তা নয়। সুধীজন, সবশেষে এই রস যখন ঘনীভূত হয়ে অনেকগুলি মূর্তি ধরে পরম চিন্ময় আনন্দে মগ্ন হয়, তাকে বলে রাস। তাকে বলে রাস। ভক্তগণ, ওই রাস বা এই সাধনায় বা এই কোন রসের সাথে রাধা কৃষ্ণ বলতে নেই। এই রাসে বা রসে রক্ত মাংসের কোনো গোপীও নাই। ওখানে রস ঘনীভূত হয়ে এক একটি রূপ নিয়ে, অর্থাৎ রসের ঘনীভূত রূপ হলো রাস, রাস লীলা। আর ওই রসের ঘনীভূত রূপের আস্বাদন হচ্ছে কলিযুগের যুগ ধর্ম হরিনাম।
এজন্যই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবের সর্বমঙ্গলের জন্য এসেই বললেন, হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলৌ নাস্তেভ্য 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 গতি অন্যথা। এরপরে ভাগবত বললেন, ওই পরম ধর্ম ঘনীভূত রসে, ওই পরম ব্রহ্মের ঘনীভূত রসে পৌঁছাতে গেলে জীবকে পুরুষ অভিমান ত্যাগ করতে হবে, পুরুষ অভিমান ছাড়তে হবে। কারণ ওই রসে কোনো পুরুষের প্রবেশ নাই। এখন প্রশ্ন আসতে পারে, কেন পুরুষের প্রবেশ নাই? ভক্তগণ, পুরুষ শব্দের অর্থ হচ্ছে অহংকার, অর্থাৎ কর্তা ভাবের অহংকার, অভিমান যদি জীবের দেহে থাকে তাহলে ওই রসে কখনো জীব পৌঁছাতে পারে না। এজন্যই মহাপ্রভু বললেন, রস মানে প্রেম, আর প্রেম মানে আনন্দ। এখন আনন্দ কেমন? আমাকে যদি এখানে একা বসিয়ে রেখে আপনারা সকলে চলে যান, কোনো আনন্দই এখানে হবে না, কোনো আনন্দই রস আস্বাদন কারো মধ্যে হবে না। অর্থাৎ রস আস্বাদন করতে গেলে পতি পত্নী রাধা কৃষ্ণ জানকী রাম, উপনিষদ বললেন একাকী ন রমতে, অর্থাৎ একা কখনো প্রেম আস্বাদন হয় না। সুধীজন, এজন্যই একই রস দুই ভাগে বিভাজন হয়েছে রাধা কৃষ্ণ, একই রস দুই ভাগে বিভাজন হয়েছে সীতারাম, একই রস দুই ভাবে বিভাজন হয়েছে হর পার্বতী। এখন প্রশ্ন, দুইজন ছাড়া প্রেম আস্বাদন হবে না, তাহলে এই প্রেম রসের পরিণতি কোথায়? শ্রীমদ্ ভাগবত বললেন, এই রসের দুই তত্ত্বকে মিশিয়ে এক করে দেওয়ার নামই হলো রসের চরম পরিণতি। এবং এই রসের চরম পরিণতি হয়ে সেই রসই বৃন্দাবন লীলার পরে নবদ্বীপ লীলায় ঘনীভূত রসের পরিণতি হয়ে রাধা কৃষ্ণ প্রেম রসে মিলিত তনু হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর হরি। বলবান শ্রীমান গৌর হরি প্রেমানন্দে হরি হরি বলবান। অতএব সুধীজন, শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর পাদ পদ্ম আশ্রয় করে আমরা সকলে যেন রাধা কৃষ্ণের প্রেম রস হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে ভব নদী পার হয়ে সকলেই যেন আমরা অপ্রাকৃত গোলক বৃন্দাবনে পৌঁছাতে পারি। বলবান রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে।